হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি করমান। হরি বল। জয় হরি বল। অধ্যকার আজ গেছুয়া আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের পুত্র তৎপুত্র মুক্তিবারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুরের 180তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই গেছুয়া গ্রামবাসী এখানে 19তম এই গুরুচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করছে এবং উপস্থিত আছেন আমার এই আসরে অনেক সাধুজন মহাজন জ্ঞানীজন বিদগ্ধ আলোচক এবং উপস্থিত আছেন আমার কবি রসরাজ তারক গোসাইর ষষ্ঠ পুরুষ আমার গোসাই শ্রী অজয় গোসাই এবং আজকে কিছুক্ষণ আগে যার কথা আমরা শুনেছি যে আমাদের এই প্রধান আলোচক ছিল, যে আমাদের সুন্দর কথা বলেছে এবং অনুমতি দিয়েছে, অনেক নির্দেশনা, যে এল ভৌমিক, সত্যি খুব ভালো লেগেছে। এবং আমার পাশে কালীপত মিধা বাবা আছে, আমার সন্তান, আরও অনেকে আছে যাদের কথা শুনলে আমার মতোয়া দর্শন, আমার ঠাকুরের আদর্শগুলো আমরা সর্বদা এগিয়ে নেওয়ার পরিকল্পনা, আমরা সেই পথ দেখি। তো আজ যেই ঘেচুয়া গ্রামে আমরা সকলে উপস্থিত আছি, আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা, আমাদের রাস্তার পাশে যে মন্দিরটা আছে সেখানে আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর জগৎমাতা শান্তি মায়ের মন্দির। এবং এই ঘেচুয়া গ্রামে এই মন্দিরের যে জায়গায় আমরা হরিনাম করছি, এই জায়গাটা এমন একটা সময় হঠাৎ করে আজ যারা নেতৃত্ব দিয়েছে, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, বিপ্লব আছে, বিনয় আছে এবং ভগীরথ আছে এবং গ্রামবাসী আরও অনেকে আছে যাদের নেতৃত্বে এই অনুষ্ঠানটা আমরা আজ করতে পারছি। তো এখানে এই জায়গাটার একটা অন্যরকম একটা পরিকল্পনা চলে গিয়েছিল, অর্থাৎ মন্দিরটা ভেঙে ফেলানো হবে। যে গৃহকর্তা মালিক আছে আমরা জানতে পাই এই জায়গাটা বিক্রি করে দিয়েছিল। তো গোপনে জায়গাটা বিক্রি হওয়ার পরে এই যে সংগঠন যারা আছে, এই সংগঠনে সকলে জানতে পেরে আমার জগৎমাতা শান্তিমাতা এবং আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা এই জায়গাটার অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে এই জায়গাটা টিকে রেখেছে। অর্থ ছিল না সেই সময় যে জায়গাটা কিভাবে রাখবে। এই জায়গাটা রাখতে হলে 24 লক্ষ টাকা লাগবে। আমাদের মতো জাতি, অর্থাৎ আমরা সকলে চাষাবাদী নিম্ন জাতির মানুষ, আমাদের কাছে 24 লক্ষ টাকা নেই। কিন্তু তারপরেও আমরা এই জায়গাটা রাখতে চেয়েছিলাম একটি কারণে, আমরা জানি এই জায়গাটা অন্য ধর্মের অন্য মানুষের কাছে জায়গাটা বিক্রি করতে দেওয়া হয়ে গেছিল। তারা বলেছিল তুমি দাঁড়িয়ে থেকে এই মন্দির ভেঙে দিয়ে যাবে, এবং যে গৃহকর্তা আছে সেই গৃহকর্তার নির্দেশও দিয়েছিল ঠিক আছে আমি মন্দির ভেঙে দিব। তো এই গ্রামবাসী তখন সকলে বলছিল যদি মন্দির ভাঙা হয় তাহলে আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর জগৎমাতা শান্তিমাতা তারা কোথায় থাকবে। তখন বলছিল ওই উড়াকান্দির ঠাকুর উড়াকান্দি কামনা সাগরে রেখে দিয়ে আসবো। সেদিন এই গ্রামবাসীর মনে এমন ব্যথা জেগেছিল, তারা সেদিন একটা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা সংগ্রাম করে এই জায়গাটা রাখতে প্রতিশ্রুতি রাখে এবং ভক্তের দ্বারে দ্বারে চলে আসে। যেমন আমার কবি রসরাজ লীলামৃতর পাতায় যেমন লিখে গিয়েছে, যার ভিতর 1 2 3 চিহ্ন দেখিবে তাহাকে তুমি ঈশ্বর বলে মানিবে। আজ এখানে আমরা ঈশ্বরের একটি স্বরূপ দেখতে পাই, যে আমরা কিছুক্ষণ আগে যে প্রতিশ্রুতি পেয়েছি, এখানে যে আমাদের বাবা যে প্রতিশ্রুতি দিয়েছে যে এল ভৌমিক, যে এই জায়গার সম্পূর্ণ টাকা সে দিবে এবং এই জায়গায় যদি আরও অনেক উন্নয়নের কোনো প্রতিশ্রুতি থাকে তাও সে পূরণ করবে। তো আমরা সকল হরিভক্তবিন্দু আমরা সেই প্রতিশ্রুতি পেয়েছি এবং আমাদের পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং তার যে নীতি আদর্শগুলো আছে, গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন আমরা যেন সর্বদা অনুসরণ করে এবং কবি রসরাজের জয় ডাঙ্খা এবং কবি রসরাজের নিশান নিয়ে এই জায়গাটার সংগ্রাম যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি এবং এই জায়গাটা আরও দিন দিন প্রসারিত হোক, হরিনাম এভাবে আমরা শ্রবণ করতে পারি।
তো আমরা সকল মাতৃসেনার পক্ষ থেকে আমাদের সন্তান যে এল ভৌমিককে আশীর্বাদ করতে চাই, সে যেন আমার ঠাকুরের আদর্শ, যে আমার শান্তিমায়ের আদর্শ নিয়ে যেভাবে চলছে, আমার শান্তিমা যেন তাকে আরও শক্তি দেয় এবং তাকে যেন সুস্থ রাখে। সে যেন সর্বদা আমাদের মতো নারীদের সন্তান হয়ে আমাদের মতো মাতৃছায়ের আঁচলে যেন আরও অনেক দিন যেন তাকে আমরা আগলে রাখতে পারি। তো তার সুস্থতা কামনা করে এবং তার কাছ থেকে আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি, আমরা খুব তাড়াতাড়ি যেন সেই প্রতিশ্রুতি যেন আমরা পূরণ করতে পারি এবং সেই আশা যেন আমরা দেখতে পাই। সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় হরি বল। জয় জয়